तव कथामृतं तप्तजीवनं कविभीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुविधा जना শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমরা সাধারণত প্রত্যেক বুধবার কথামৃত পাঠের থাকি, আলোচনায় থাকি। ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত অমৃত বাণী আমরা শুনি। উদ্যোগ নিয়েছেন অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটি, এবং আমরা যেমন ফেসবুকের থ্রু দিয়ে লাইভ প্রোগ্রাম পাই, তেমনি আবার পরবর্তী ক্ষেত্রে ইউটিউবে রেকর্ডেড প্রোগ্রামও পাই। ফলে আমাদের ভক্তবৃন্দদের একটা সুবিধা, যারা শুনতে পারেন লাইভে, সুযোগ হয় তারা লাইভে শোনেন, পরে অনেকে রেকর্ডেড প্রোগ্রাম শোনেন। কারণ একটা জিনিস কি, আমরা কথামৃত পাঠ বাড়িতে প্রত্যেক দিন করতে পারি কিনা জানি না, হয়তো চেষ্টা করি অনেকেই, কিন্তু একটা বিষয় যে কথামৃত পাঠ যদি আমরা করতে নাও পারলাম, এই যে শ্রবণ মঙ্গলম শুনলাম, সেটাতেও আমাদের কল্যাণ। এবং ভগবান শ্রীরামকৃষ্ণদেব যে ভক্তদেরকে বিভিন্নভাবে উপদেশ দিতেন, অনেকটাই দক্ষিণেশ্বরে আমরা পাচ্ছি, আরো বিভিন্ন জায়গাতেই পাচ্ছি, যেখানে যখন তিনি এই উপদেশ দিচ্ছেন, সেই উপদেশগুলো এমন একটা বৈশিষ্ট্য আছে, আমরা সবাই লক্ষ্য করে থাকি যদি ভালো করে দেখি, যে এমন নয় যে তৎকালীন সমাজে ভক্তদের জন্য প্রযোজ্য, আমাদের জন্য একইভাবে প্রযোজ্য, আগামী দিনেও তাই। মানে এই কথামৃতের বৈশিষ্ট্য হচ্ছে, কথামৃতকার শ্রীমও এমনভাবে উপস্থাপনা করেছেন যে এই কথামৃতর একটা ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে নাউনেস, মনে হচ্ছে এখনই আমরা এই দৃশ্যের সঙ্গে যুক্ত আছি। ঠাকুর যে জিনিসটা আমাদেরকে বারবার বলছেন যে মনুষ্য জীবনে উদ্দেশ্যটা ভুলো না। মানে আমরা তো মনুষ্য জন্ম পেয়েছি, মাও বলছেন, শ্রী মাও বলছেন, দেখো বাবা, মনুষ্য জন্ম পেয়েছো তো তোমাদের খাটতে হয়, কিছু যে কোনো জিনিসের জন্য খাটতে হয়, ভগবানের জন্য তোমাদের খাটতে হবে। ঠাকুর বলছেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? ভগবান লাভ। এই যে ভগবান লাভ বা ঈশ্বর লাভ আমরা করব, কি করে করব, তার উপায় কি? খুব সহজভাবে ঠাকুর বিভিন্ন ভাবে আমাদেরকে বলছেন কোন পথে যেতে হবে, কি করতে হবে। কিন্তু কতকগুলো বিষয়ে ঠাকুর একেবারে স্পেসিফিক্যালি খুব স্ট্রেস দিচ্ছেন, এমফ্যাটিক্যালি বলছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ব্যাকুলতা। ব্যাকুলতার ব্যাপারে দেখুন, আমরা সাংসারিক জীবনে, পারিবারিক জীবনেও যখন কোনো একটা বিষয়ে ব্যাকুল হয়ে চেষ্টা করি, ব্যাকুল হয়ে চাই, তখন আমরা সেটা সাধারণত লাভ করে থাকি। দেখুন, একটা ছেলে বা একটা মেয়ে হয়তো গ্র্যাজুয়েট হয়েছে, সে যে স্ট্রিমেই হোক না কেন, তারপর সেই ছেলেটি বা মেয়েটি ভাবছে এবার আমি একটু চাকরির চেষ্টা করব, একটু ক্যাজুয়াল হলো, দেখা গেল 6 মাস 1 বছরে 2-একটা চাকরির পরীক্ষা দিল, একটাতেও সফল হলো না। তারা মনে খুব আঘাত পেল, আরে আমাদের কিছু বন্ধু বান্ধব তো পেয়ে গেল, তাহলে আমরা বোধহয় ঠিক মতো নিষ্ঠা নিয়ে চেষ্টা করিনি। এবার ওরা খুব ব্যাকুল হয়ে চেষ্টা করতে থাকলো, ওদের মধ্যে একটা আন্তরিকতা এলো, ওরা খুব অধ্যবসায়ের সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, একেবারে মেথডিক্যাল ওয়েতে, ঠিক যেভাবে পদ্ধতিগত প্রস্তুতি নিলে চাকরি পেতে পারে সেইভাবে চেষ্টা করে একেবারে মরিয়া হয়ে চেষ্টা করল, দেখা গেল পেয়ে গেল। তাহলে হয় আমাদের এমন হয়, দেখবেন অনেক সময় যে কোনো, ধরো একটা আমরা উদাহরণই নিই, একটা আধ্যাত্মিক বিষয়ে হয়তো প্রশ্ন মনের মধ্যে জেগেছে, কিন্তু ঠিক উত্তরটা কোথায় পাবো বুঝে উঠতে পারছি না, কিন্তু মনের মধ্যে খুব একটা ছটফটানি হচ্ছে, আনচান করে না, কেমন একটা মনে হচ্ছে উত্তরটা কোথায় পাবো, কোন বইয়ে পাবো, ঠিক, কিন্তু বা কার কাছে যাব। একদিন কি হয়েছে না, আমরা হয়তো সেই মানুষটি যার মনে এই ধরে হচ্ছে, তিনি হয়তো একটি আশ্রমে গেছেন, ধরুন রামকৃষ্ণ মিশনের কোনো আশ্রমে গেছেন, গিয়ে দেখছেন মহারাজকে প্রণাম করতে গিয়ে মহারাজের ঘরে
বেশ 5-7 জন মানুষ বসে আছেন, মহারাজ একটা বিষয়ে আলোচনা করছেন। এই মানুষটিও মহারাজের অনুমতি নিয়ে ঢুকে বসলেন। 5-7 মিনিটের মধ্যে দেখা যাচ্ছে উনি যে বিষয়ে আলোচনা করছেন সেই বিষয়েই ওই প্রশ্নটাই তার মনে জেগেছিল। মানে উনি ব্যাকুল হয়ে ছটফট করছিলেন বলে ওই উত্তরটা উনি জিজ্ঞাসা করলেন না, কিন্তু ভগবান সেটা জানেন, ভগবান তার উত্তরের ব্যবস্থা করে দিলেন। আমরা ঠাকুর খুব সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন, বলছেন একটা মানুষ পুরীর দিকে রওনা দিয়েছে, সে উত্তর দিকে হাঁটছে, হাঁটতে হাঁটতে কিছু পরে জানা গেল যে না, ওটা দক্ষিণ দিকে হবে। তারপরে পুরী পৌঁছলো, কিন্তু অনেক ঘুরে পৌঁছলো। ঘটনা হচ্ছে ওই যেহেতু তার মধ্যে পুরী পৌঁছানোর ব্যাকুলতা ছিল, ব্যবস্থা হলো। ঠাকুর বলছেন যে তুমি যদি ভগবানের দিকে 1 পায়ে গিয়ে যাও, ভগবান তোমার দিকে 10 পায়ে গিয়ে আসবেন। ঠাকুরকে একজন বলছেন যে আমার তো ভগবানকে ডাকতে ইচ্ছেই করে না, নামে কোনো রুচিই হয় না। ঠাকুর বলছেন প্রার্থনা করো, প্রার্থনা করো, তাকে বলো যে আমার নামে রুচি হয় না, ব্যাকুল হয়ে প্রার্থনা করো। বলছেন আবার ব্যাকুলতা যদি না আসে, ঠাকুর বলছেন তুমি যে প্রার্থনা করছো যে তোমার বিবেকের জন্য, বিচার বুদ্ধি, তেমনি ব্যাকুলতার জন্য প্রার্থনা করো। মানে আমাদের জন্য একটা মহৎ উপদেশ, সবই মহৎ উপদেশ, সেটা হচ্ছে আমরা ব্যাকুলতা আমাদের মধ্যে আসুক সেটাও প্রার্থনা করতে হবে। কথামৃতে আজ যেখানে আছি সেখানে মাস্টারমশাইয়ের দিকে ঠাকুর চেয়ে বলছেন, মানে মনির দিকে চাইয়া, মনির দিকে মানেই মাস্টারমশাইয়ের দিকে, অনুরাগ হলে ঈশ্বর লাভ হয়। খুব ব্যাকুলতা চাই, খুব ব্যাকুলতা হলে সমস্ত মন তাতে গত হয়। ঠাকুর বলছেন, অন্যত্র বলছেন ব্যাকুলতা হলে তার কৃপা হয়, ব্যাকুলতা হলে তার কৃপা হয়। এখানে আমরা কি পেলাম? বলছেন যে অনুরাগ যদি আসে তবে ঈশ্বর লাভ হবে। এমন নয়, আসলে যেটাই আমাদের যতক্ষণ এই সংসারে বিষয় আশয় এইসবের মধ্যে, ঠাকুর কথামৃতে এক জায়গায় বলছেন না, যত তুমি বিষয় নিয়ে চিন্তা করবে ততই তুমি আসক্ত হয়ে পড়বে। তাহলে আমাদের কি করতে হবে? সংসারে একটা কথা হচ্ছে অনাসক্ত, একটা হচ্ছে অনাগ্রহ। আমরা কিন্তু অনাগ্রহভাবে করছি না, কাজটা আগ্রহ নিয়ে করছি, কিন্তু আসক্তিটাকে আমাদের সরাতে হবে। কিভাবে সরাবো? না, যদি সংসারের দিকে আমাদের যত এই আসক্তি বা মোহটা কমবে, তত আমরা ঈশ্বরের দিকে ভালোবাসা যাবে। এবং এই ভগবত প্রেম যখন আমাদের মন্তরে জন্মাবে, ঠাকুর পরিষ্কার বললেন অনুরাগ হলে, এই অনুরাগটা কি? ভগবত প্রেম। তখন তোমার ঈশ্বর লাভ হবে। তখন আমাদের মনটা কেমন হবে? ঠাকুর বলছেন আটুপাটু করবে। আটুপাটু করবে মানে একটা মানুষকে যদি জলে ডুবিয়ে রাখা হয়, তখন তার দম বন্ধ রাখছে, অনেকক্ষণ পর তার চুলটা ধরে দিয়ে জল থেকে বার করা হয়, কেমন মনে হচ্ছিল? বলে মনে হচ্ছিল দম বন্ধ হয়ে যাবে। ওই যীশু খ্রিস্ট বলছেন যে একজন ভক্তকে, ঠিক এমনি অবস্থা যখন তোমার হবে, তখন তোমার বোঝা যাবে তোমার ভগবানের দিকে এই টানটা দরকার। ঠাকুর বলছেন না, 3টে টান একসঙ্গে হলে, সতীর পতির ওপর টান, বিষয়ীর বিষয়ের ওপর টান, মায়ের সন্তানের ওপর টান, এই 3 টান একত্র হলে তবে গিয়ে সেই অনুরাগ ভগবানের ওপর জন্মায়। তখন কি হবে? ঈশ্বর লাভ হবে। তার সঙ্গে কি বলছেন? খুব ব্যাকুলতা চাই, ব্যাকুলতা নয়, খুব ব্যাকুলতা চাই। মানে আমাদের তীব্র আকাঙ্ক্ষা হবে, ইন্টেন্স। এই ইন্টেন্সিফাইড যখন হবে আমাদের মধ্যে সেই আর্জটা, মানে আমাদের মনের ভেতর না কেমন একটা মনে হবে, ওই ঠাকুরের যেমন মানে কষ্ট হওয়া। ঠাকুর নরেনকে না দেখতে পেরে বলতেন যে আমার ভেতরটা গামছা নিংড়োর মতো হচ্ছে। নরেনকে এত ভালোবাসতেন। তো আমাদের ওই ভগবত প্রেম এত তীব্র ভালোবাসা যদি হয়, তখন সাংসারিক বিষয়গুলো, সংসারে আছি কিন্তু তখন মনে হবে সংসারে থেকেও মনটা কিন্তু অন্য জায়গায়। মানে একটা হচ্ছে ফিজিক্যালি প্রেজেন্ট, একটা মেন্টালি প্রেজেন্ট। মানে মেন্টাল ইনভলভমেন্টটা কমে যাবে, ফিজিক্যালি তো আছি কিন্তু মেন্টাল ইনভলভমেন্টটা কোথায় আছে? মানসিক যোগাযোগ বা সংযোগটা কোথায় আছে? সংযোগটা যেন ঈশ্বরের সঙ্গে এই কানেক্টিভিটিটা চাইছি।
এই কানেক্টিভিটি কখন হবে না ব্যাকুলতা হলে। তখন বলছেন একটা গল্প বলছেন, একজনের একটি মেয়ে ছিল, খুব অল্প বয়সে মেয়েটি বিধবা হয়ে গেছিল, স্বামীর মুখ কখনো দেখেনি। অন্য মেয়ের স্বামী আসে দেখে, কিন্তু তার তো স্বামীকে তো সে দেখতে পায়নি, কারণ মেয়েটা তো বিধবা হয়ে গেছে ছোটবেলায়। সে একদিন বললে, বাবা আমার স্বামী কই? তার বাবা বললে, গোবিন্দ তোমার স্বামী, তাকে ডাকলে তিনি দেখা দেন। মেয়েটি ওই কথা শুনে ঘরে দ্বার দিয়ে গোবিন্দকে ডাকে আর কাঁদে, বলে, গোবিন্দ তুমি এসো, আমাকে দেখা দাও, তুমি কেন আসছো না? ঘরে দরজা বন্ধ করে ওই বাবা বলে দিয়েছে গোবিন্দকে ডাকতে। গোবিন্দকে ডাকছে, তুমি এসো, তুমি এসো। ছোট্ট মেয়ে, ছোট মেয়েটির সেই কান্না শুনে ঠাকুর থাকতে পারলেন না, তাকে দেখা দিলেন। এই যে গোবিন্দ দর্শন দিচ্ছেন, কেন? ওই ছোট মেয়েটি একেবারে এত ব্যাকুল হয়ে কাঁদছে। তার মানে এই যে ঠাকুর এক একটা উপমা দিচ্ছেন, গল্প বলছেন, বলে আমাদের কাছে ব্যাপারটাকে আরো সিম্পলিফাইড করে দিচ্ছেন। মানে আমরা তো শুধু ব্যাকুলতার টার্মটা আমাদের কাছে কেমন অতটা ধরতে পারছি না, এখনই যেন মনে হচ্ছে আমাদের কাছে অনেক সহজ হয়ে গেল। কিন্তু আমরা সেই জন্যই এই যে আজকে আলোচনায় কি ছোট 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 আমাদের দৈনন্দিন জীবনের উদাহরণ, যেমন একজন ধরুন একটি মেয়ের বিয়ে হচ্ছে না, প্রথমে চেষ্টা করছিলেন, 6 মাস 9 মাস গেল, এবার দেখা যাচ্ছে তার পরিবারের লোকজনরা, মা বাবাই হোক, আত্মীয়রা হোক, কাকা জ্যাঠা মামা, সবাই মিলে ব্যাকুল হয়ে চেষ্টা করছে ওই মেয়ের জন্য একটি সৎ পাত্র জোগাড় করা। দেখা গেল যখন একেবারে উঠে পড়ে লেগেছে সবাই মিলে, এবং অনেকে বলছে না তুমি সৎ পাত্রস্থ হবে ইত্যাদি ইত্যাদি, তুমি এবং মানসিক করো, অমুক ব্রত করো, যে যা বলছে তাই করছে। দেখা গেল একটা সময়ে ঠিক তার ব্যবস্থা হলো। তার মানে ওই আন্তরিকতা, ওই ব্যাকুলতা, ঠাকুর বলছেন বালকের মতো বিশ্বাস। বালক মাকে দেখবার জন্য যেমন ব্যাকুল হয়, সেই ব্যাকুলতা একেবারে ছটফট করে। ছোট্ট বাচ্চাটা না মাকে সব থেকে দেখা যাচ্ছে যে অদ্ভুত ব্যাপার, দেখুন মা গর্ভধারিণী মা, সন্তান অনেক সময় ছুটে ছুটে এসে স্কুল থেকে এসে ওই পিঠ থেকে ব্যাগটা খাটে নামিয়ে বা যেখানে পারলো নামিয়ে মা করে ছুটে আসে। অনেক বাচ্চাকেই দেখতে পাওয়া যায়। বাচ্চাদের সহজাত প্রবণতা, খুব কম দেখবেন বাবা করে ঢোকে। এমন নয় যে বাবা চাকরি করছে, তা নয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে মায়ের ওপর টান, ঠিক একইভাবে বলছেন বালকের মতো বিশ্বাস। আর বিশ্বাস চাই, বিশ্বাস। এই যে মেয়েটিকে তার বাবা বলে দিলে, এই ঘটনাটি তো শুনলাম গল্পটি, যে তোমার স্বামীকে না গোবিন্দ। মেয়েটি আর কিচ্ছু জানে না, একেবারে সহজ সরলভাবে বিশ্বাস করে নিল তার স্বামী গোবিন্দ। দরজা বন্ধ করে ডাকছে, গোবিন্দ তুমি দেখা দাও, দেখা দাও, দেখা দাও। দেখা দিলেন ঠাকুর। বলছেন বালক মাকে দেখার জন্য যেমন ব্যাকুল হয়, সেই ব্যাকুলতা, মানে ব্যাকুলতার ডিগ্রি। এই যে দেখুন, যখন আমাদের গরম পড়ে, এই 36 ডিগ্রি টেম্পারেচার, আচ্ছা ঠিক আছে সহনীয়, 38 ডিগ্রি, আবার 35 হলো, করতে করতে 47 ডিগ্রি, 48 ডিগ্রি, 51 ডিগ্রি টেম্পারেচার হয়ে যায়, তখন আমরা ভেতরটা ছটফট করি, বাবারে কি প্রচন্ড গরম। তো তীব্র গরম বলি, তীব্র গরম। ঠিক আমাদের ওই ব্যাকুলতাটা তীব্র হতে হবে, ইন্টেন্সিফাইড। এমন ব্যাকুলতা হবে যেন আমার ভালো লাগছে না, আমি যদি আর এইদিকে মন না যায় আমি বেঁচে থাকবো না। মানে আমার যেমন এই যে ভেতরে কষ্টটা হচ্ছে, যে কারণে স্বামী বিরজানন্দজি মহারাজ বলছেন তুমি যে প্রার্থনা করবে সেখানেও তুমি না এত তোমার ভেতরটা মনে হবে যে এইটা তোমার পূরণ না হলে মনটা একেবারে তোমার বেঁচে থাকতে ইচ্ছে করছে। অনেক সময় হয়তো একজন দম্পতি, তার যদি কোনো সন্তান না হয় 5 বছর 6 বছর 7 বছর বিয়ের পরে, তাহলে স্বাভাবিকভাবেই সেই দম্পতির মনে হয় যে আমার, মানে বিশেষ করে দেখা যায় যে দুজনের হোক বা একজনের হোক, এত তীব্র আকাঙ্ক্ষা একটা সন্তানের জন্য, একটা শিশুর জন্য, যে সব রকম তারা স্যাক্রিফাইস করতে রাজি আছে, কিন্তু ওই ব্যাকুল ভাবে চাইছে ভগবানের কাছে আমাদের একটি সন্তান হোক। ক্ষেত্রীর মহারাজা, আপনারা মনে করুন, আমরা মনে করি ক্ষেত্রীর মহারাজা স্বামীজির অত্যন্ত প্রিয় হয়েছিলেন, স্বামীজি খুব ভালোবাসতেন, আর ক্ষেত্রীর খুব আশীর্বাদ করছেন।
ক্ষেত্রীর মহারাজা স্বামীজির জন্য কি না করছেন। ক্ষেত্রীর মহারাজা যখন স্বামীজিকে বললেন আশীর্বাদ করুন যেন আমার একটি সন্তান হয়, পুত্র, স্বামী সে আশীর্বাদ করেছিলেন, আপনারা জানেন। ঘটনা হচ্ছে যে বলছেন যে এই ব্যাকুলতা হলো তো অরুণ উদয় হলো, তারপর সূর্য উঠবে, এই ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন। ঠাকুর আবার আরেকটি গল্প বলছেন, আপনারা সেই গল্পটা জানেন, জটিলের গল্পটা। খুব ভাল লাগে গল্পটা শুনতে। জটিল বালকের কথা আছে, সে পাঠশালায় যেত, বালকের নাম জটিল, একটু বনের পথ দিয়ে পাঠশালায় যেতে হয়। যেতে যেতে তাই সে ভয় পায়, মাকে বলাতে মা বললে তোর ভয় কি, তুই মধুসূদনকে ডাকবি। মানে এই যে মা ছেলেকে সাহস দিচ্ছে, ভগবান তোকে রক্ষা করবে, তোর কিসের ভয়। ছেলেটি জিজ্ঞেস করলে মধুসূদন কে, বাচ্চা ছেলে তো। মা বললে মধুসূদন তোর দাদা হয়। ছোট ছেলে সরল মনে বিশ্বাস করেছে মধুসূদন তার দাদা। তখন একলা যেতে যেতে যেই ভয় করেছে অমনি ডেকেছে দাদা মধুসূদন, কেউ কোথাও নেই। তখন উচ্চ ঈশ্বরে কাঁদতে লাগলো, কোথায় দাদা মধুসূদন, তুমি এসো, আমার বড় ভয় পেয়েছে। ছোট্ট ছেলে ওই জঙ্গলের মধ্যে খুব স্বাভাবিকভাবেই ভয় পাবেই, আর মা বলে দিয়েছেন শুধু বিশ্বাস, খুব জোরে জোরে কাঁদতে শুরু করে দিয়েছে, তুমি এসো, তুমি এসো। ঠাকুর তখন থাকতে পারলেন না, এসে বললেন এই যে আমি, তোর ভয় কি, এই বলে সঙ্গে করে পাঠশালার রাস্তা পর্যন্ত পৌঁছে দিলেন। আর বললেন তুই যখন ডাকবি আমি আসবো, ভয় কি। এই বালকের বিশ্বাস, এই ব্যাকুলতা। এই বারবার ঠাকুর বলছেন বালকের বিশ্বাস। কেন বলছেন আমরা হয়তো জানি না কেন বলছেন, তবু আমরা সাধারণভাবে এটুকু বুঝতে পারছি, বালকের মধ্যে, শিশুর মধ্যে একটা জিনিস থাকে যেটা আমরা যত বড় হই ওটা সাধারণভাবে কমে যায়। এক্সেপশন থাকে, ব্যতিক্রম থাকে। শিশুদের মধ্যে একটা সারল্য থাকে, সরলতা। শিশুদের মধ্যে সরল বিশ্বাস যেটা, এইটা আমরা বড় হলে কি হয়ে যায়, আমাদের সারল্যটা অনেক সময় কমে যায়। ইন জেনারেল আমরা সংসারে জটিলতা, মলিনতা, সংকীর্ণতার মধ্যে থেকে দেখবেন আমাদের মনগুলোকেও আমরা কিন্তু নোংরা করে দিই। সেটা মা বলছেন না যে মনটাকে পরিষ্কার করতে হবে। এই যে মা বুঝতে পারতেন তো, মা তো অন্তর্যামী। কেউ কেউ মায়ের দর্শনে এসছেন, মায়ের সেবক বলছেন ওদের নিয়ে আসবো, খুব বাইরেটা নোংরা, মা বলছেন ওদের বাইরেটা নোংরা কিন্তু ভেতরটা পরিষ্কার। ফলে আমরা যে যতই চিৎকার করি না কেন, আমরা বাইরেটা খুব সাজগোজ করি, পরিষ্কার রাখি, প্রয়োজনীয়তা আছে, তার পরিচ্ছন্নতা দরকার, ক্লিনলিনেস তো দরকার, তারপর তো গডলিনেস আসছে। কিন্তু ভেতরটা পরিষ্কার তো করতে হবে একই সঙ্গে, শুধু বাইরে পরিষ্কার করলে হবে না। তো এই বাইরে ভেতর দুটো, যে কারণে ঠাকুরও বলছেন যে আসল মনে যে ত্যাগ, ওইটাই সন্ন্যাস, অন্তর সন্ন্যাস। তো বলছেন এই যে বালকের বিশ্বাস, এটা কি বলছেন, ব্যাকুলতা। আবার একটা ঘটনা বলছেন, গল্প। একটা ব্রাহ্মণের বাড়িতে ঠাকুরের সেবা ছিল। একদিন কোনো কাজ উপলক্ষে তার অন্য স্থানে যেতে হয়েছিল। এবার আমরা অলরেডি দুটো শুনেছি, একটা ওই মেয়েটি বিধবা হয়েছে, তার স্বামীর জন্য ছটপট করছে, গোবিন্দ দর্শন দিচ্ছেন, ভগবান দর্শন দিচ্ছেন। ছেলেটি, সরল ছেলেটি, জটিল নাম, পাঠশালায় যাওয়ার জন্য বনের মধ্যে দিয়ে যাচ্ছেন, ভয় পাচ্ছে, একেবারে ব্যাকুল হয়ে কাঁদছেন। তখন মধুসূদন দাদা এসে দেখা দিচ্ছেন, অর্থাৎ ভগবান এসে দেখা দিয়ে তাকে বলছেন তোর ভয় কি, আমি তো আছি, যখন ভয় পাবি আমাকে ডাকবি। এটা শুনে মায়ের সেই কথা মনে হচ্ছে না, যখনই জীবনে কোনো বিফলতা আসবে, ব্যর্থতা আসবে, ভয় পাবে, জানবে তোমাদের পেছনে আমি আছি, একজন মা আছে। তৃতীয়টা শুনি, তো ব্রাহ্মণের বাড়িতে ঠাকুরের সেবা ছিল। একদিন কোনো কাজ উপলক্ষে তার অন্য স্থানে যেতে হয়েছিল। ব্রাহ্মণকে হয়তো অন্য জায়গায় কোথাও যেতে হয়েছে, যেতে হতেই পারে। এবার ব্রাহ্মণের ছোট ছেলে ছিল, ছোট ছেলেটিকে বলে গেল তুই আজ ঠাকুরের ভোগ দিস, ঠাকুরকে খাওয়াবি। ছেলেটি ঠাকুরকে ভোগ দিল। এবার ঠাকুরকে ভোগ দেওয়া মানে কি, আমরা ভোগ নিবেদন করি তো, তারপর ভোগ নিবেদন হয়ে গেলে কিছুক্ষণ পরে আবার ভোগটা আমরা তুলে নিয়ে আসি, এবং আমরা জানি ঠাকুরের প্রসাদ হলো, সেই প্রসাদটা আবার আমরা সবাই
গ্রহণ করি। সর্বত্র তাই হয়, মানে মন্দিরেও তাই হয়, বাড়িতেও তাই হয়। এবার ছেলেটির বাবাও ওইভাবেই করেন। ছেলেটি তো জানে না, ছেলেটি তার ভোগ নিবেদন করে না, ছেলেটাকে বলে গেছে যে তুই আজ ঠাকুরের ভোগ দিস, ঠাকুরকে খাওয়াবি। ছেলেটি ঠাকুরকে ভোগ দিল, ঠাকুর কিন্তু চুপ করে বসে আছে, যেমন হয়, কথাও কর না, খাওয়ালো না। এবার ছেলেটা তো ছোট ছেলে, আবার সেই বালকের বিশ্বাস। এতে ছেলেটা জানে, ছেলের মনে মনে কি জানে, যে ঠাকুরকে ভোগ দেওয়া হবে। যেমন আমরা ডাল ভাত খাই, তেমনি ঠাকুরকে যা দেওয়া হবে ঠাকুরও তো এসে খাবেন বসে, এটাই তো স্বাভাবিক নিয়ম। মানে ছেলেটার কাছে তো তাই। ছেলেটা দেখছে ঠাকুর বসে আছেন, কোনো কথাও বলছেন না, কিছু করছেনও না। এবার কি হলো, খাচ্ছেনও না। ছেলেটা অনেকক্ষণ বসে বসে দেখলে যে ঠাকুর উঠছেন না। সে ঠিক জানে যে ঠাকুর এসে আসনে বসে খাবে, সে তো ওটাই জানে। তখন সে বারবার বলতে লাগলো, ঠাকুর এসো খাও, অনেক দেরি হলো, আর আমি বসতে পারি না। ঠাকুর কথা কন না। ছেলেটি কান্না আরম্ভ করলে, একেবারে ওই জটিলও কাঁদছিল, মেয়েটিও কাঁদছে, ছেলেটাও কাঁদছে, ওই যে কান্না। ঠাকুর বলছেন না, ঘটি ঘটি জল ফেলে লোকে, কি না টাকা পয়সার জন্য, পরিবারের জন্য। কিন্তু আমরা এক ফোঁটা জল এই ভগবান লাভ করতে পারছি না, ভগবানের জন্য কজন জল ফেলতে পারছি। অথচ আমাদের মা বলছেন, জগৎজননী শেষে মা শারদা দেবী বলছেন যে দেখো তোমরা ভগবানের কাছে যাই নিবেদন করো। এই যে একজন কাবার পুকুর গেলেন, ঠাকুরের জন্য দামি ধুতি নিয়ে গেলেন, মহারাজকে বললেন এটা ঠাকুরকে, মানে ঠাকুরকে পরাবেন একদিন। বা জয়রাম বাটিতে গেলেন, মায়ের জন্য কাপড় নিয়ে গেলেন, শাড়ি নিয়ে গেলেন। কিন্তু ঘটনা হচ্ছে, মা বলছেন বাবা তুমি যাই নিয়ে যাচ্ছ একটাও তো তোমার নয়, তাঁরই জিনিস, তিনি তোমাকে ওগুলো দিয়েছেন বলেই তো তুমি দিতে পারছো। আজ তিনি তোমাকে রোজগারের ব্যবস্থা করেছেন, অর্থ দিয়েছে, সব তো তার কৃপায়। একটা জিনিস তোমার নিজের, যেটা তুমি দিতে পারো। দিনান্তে সারাদিন হয়ে যাওয়ার পরে রাত্রে শুতে যাচ্ছ, ওই 2 ফোঁটা চোখের জল তুমি কেঁদে কেঁদে ওই ভগবানের কাছে প্রার্থনা করো। ওই যে তোমার 2 ফোঁটা চোখের জল, ওইটা তোমার, ওইটা তুমি নিজে দিচ্ছ ভগবানকে, আর বাকিটা তার দেওয়া জিনিস তাকেই দিচ্ছ। আমরা দেখলাম, আমরা সেই কান্না, এটা তো কুমিরের কান্না নয়, জেনুইন কান্না, কোনো ভনিতা নয়। এবং এই কান্নাটা আমাদের আসে, দেখবেন যখন আমরা কোনো বিপদে পড়ি না, সমস্যায় পড়ি, সংকটে পড়ি, তখন আমরা কেমন হয়ে যাই বলুন তো, একেবারে কেঁদে কেঁদে ভগবানের কাছে প্রার্থনা করি ওই সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য। তখন কিন্তু আমরা না চাইলেও কান্না আসে। এখানে ঠাকুর বলছেন মনুষ্য জীবনে যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে যাতে তুমি উদ্দেশ্যটায় পৌঁছতে পারো, লাভ করতে পারো, সিদ্ধ হতে পারো, সফল হতে পারো, অর্থাৎ ভগবান লাভ করতে পারো, তার জন্য তুমি কাঁদো, কেঁদে কেঁদে প্রার্থনা করো। এই ঘটনাটা কি হলো, ছেলেটা কান্না আরম্ভ করলে, বলতে লাগলো ঠাকুর বাবা তোমাকে খাওয়াতে বলে গেছেন, তুমি কেন আসবে না, কেন আমার কাছে খাবে না। ব্যাকুল হয়ে যেই খানিকক্ষণ কেঁদেছে, ঠাকুর হাসতে হাসতে এসে আসনে বসে খেতে লাগলেন। ঠাকুরকে খাইয়ে যখন ঠাকুর ঘর থেকে সে গেল, বাড়ির লোকেরা বললে ভোগ হয়ে গেছে, সেসব নামিয়ে আন। ছেলেটি বললে হ্যাঁ হয়ে গেছে, ঠাকুর সব খেয়ে গেছে। তারা বললে সে কি রে। ছেলেটি সরল বুদ্ধিতে বললে কেন, ঠাকুর তো খেয়ে গেছে। তখন ঠাকুর ঘরে গিয়ে দেখে সকলে অবাক। আসলে সবাই তো জানে যে প্রত্যেক দিন ভোগ নিবেদন হয়, ভোগ নিবেদনের সময় আছে, ধরা যাক 10 মিনিট 15 মিনিট যাই হলো, তারপরে ওই ভোগটা, নিবেদিত ভোগটা নিয়ে আসা হয় কি না ভগবানের প্রসাদ, সেই প্রসাদ বাড়িতে সবাই গ্রহণ করে, এটাই তো আমরা সবাই জানি, এবং ওই পরিবারের সবাই তাই জানেন। ছেলেটি যখন বলেছে যে ঠাকুর খেয়ে গেছেন, তখনও হয়তো ওরা বিশ্বাস করতে পারেনি, ধরে নেওয়া যেতে পারে। তারপর ভেতরে গিয়ে দেখছে, ঠাকুর ঘরে গিয়ে সকলে অবাক যে ঠাকুর খেয়েছেন। সন্ধে হতে দেরি আছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ নহবত খানার দক্ষিণ পাশে দাঁড়িয়ে মণির সঙ্গে কথা বলছেন। আমরা মাস্টার মশাই, মণি, শ্রীম, একজন ভক্ত, তিনি বিভিন্ন নামে আছেন আমরা জানি,
তিনি সবসময় আত্মগোপন করার চেষ্টা করেছেন। সম্মুখে গঙ্গা, শীতকাল, ঠাকুরের গায়ে গরম কাপড়। দেখুন এই যে ডেসক্রিপশন গুলো, এগুলো কিন্তু মাস্টারমশাই করে বসে লিখতেন না। তাহলে ওই যে শীতকাল, ঠাকুরের গায়ে গরম কাপড়, ঠাকুর গায়ে কি নিয়েছেন সেটা পর্যন্ত মাস্টারমশাই লক্ষ্য করেছেন। কোন দিকে বসেছেন, কোন দিকে দাঁড়িয়েছেন, সময় কটা, কে কে উপস্থিত ছিলেন, কি কি কথা বলছেন, কে প্রশ্ন করেছেন, তার উত্তরে ঠাকুর কি বলেছেন, পুরো বিষয়টা মাস্টারমশাই আবার ধ্যান করে রাত্রেবেলায় বসে লিখতেন। অদ্ভুত। শ্রীরামকৃষ্ণ বলছেন, পঞ্চবটির ঘরে শোবে মণি। মণি জিজ্ঞেস করছেন, নহবতখানার উপরের ঘরটি কি দেবে না? ঠাকুর খাজাঞ্চিকে মণির কথা বলিলেন, থাকবার ঘর একটি নির্দিষ্ট করে দেবেন। তার নহবতের উপরের ঘর পছন্দ হয়েছে। তিনি কবিত্ব প্রিয়, মানে মাস্টারমশাই। নহবত থেকে আকাশ, গঙ্গা, চাঁদের আলো, ফুল গাছ এসব দেখা যায়। শ্রীরামকৃষ্ণ, দেবে না কেন? তবে পঞ্চবটির ঘর বলছি এই জন্য, ওখানে অনেক হরিনাম, ঈশ্বর চিন্তা হয়েছে। ঠাকুর প্রত্যেকটি কথা বলছেন একেবারে যার জন্য বলছেন। ওই যে ঠাকুর মায়ের কাছে আমরা শুনেছি না, যাকে যেমন তাকে তেমন। ঠাকুর ওই দক্ষিণেশ্বরে যখন আসছেন, একজন মানুষ ঠাকুরের কাছে এসে বসেছে, বলছে ভগবানের কথা শুনবে। ঠাকুর তাকে বলছেন না, সেদিন ভগবানের কথা বলছেনই না। এই সংসারে কিভাবে রোজগার করতে হয় এইসব কথা বলছেন। অন্যান্য ভক্তরাও বিস্মিত। আর ওই মানুষটি যদি এসেছিলেন, তিনি না একটু বিরক্ত হলেন। তিনি বললেন যে, আচ্ছা আমি তো শুনেছি আপনি ভগবানের কথা বলেন, তা আপনি এইসব কথা বলবেন, তাহলে আমি শুনবো কেন? ঠাকুর বলছে, যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি চলে যাও, কি করব বলো, আমার আজকে এটাই বেরোচ্ছে। তারপর অন্যান্য ভক্তরা পরে খোঁজ নিয়ে জানলেন, যে মানুষটি এসেছিল সেই মানুষটির কাজ নেই, বাড়িতে খুব অভাব। যাকে যেমন তাকে তেমন। ঠাকুর কিন্তু তাকে ঈশ্বরীয় কথা বললেন না, তার তো পেটের ব্যবস্থা করতে হবে। মাস্টারমশাইয়ের জন্য ঠাকুর কিন্তু ইচ্ছে করলে কি নহবতের ওপরের ঘরটা বলতে পারতেন না? নিশ্চয়ই বলতে পারতেন। কিন্তু ঠাকুর মাস্টারমশাইয়ের জন্য আরো বেশি চিন্তা করেছেন। এই জন্যই বলেও দিলেন যে, কেন পঞ্চবটির ঘর বলছি বলতো? ওখানে অনেক হরিনাম হয়েছে, ঈশ্বর চিন্তা হয়েছে। তো যে ঘরটায় দেখবেন, যেখানে আমরা সাধারণ মানুষ, তো অত্যন্ত সাধারণ মানুষ, আমরাও যদি বেলুড় মঠে ঠাকুরের মন্দিরে বসি না, বা মায়ের মন্দিরে বসি, যেখানে বসি, স্বামীজির মন্দির, রাজা মহারাজের মন্দির, জয়রাম বাটি, কামারপুকুর, ওখানে বসলেই একটা এমন স্পিরিচুয়াল ওয়েভ, আধ্যাত্মিক তরঙ্গ প্রবাহিত হয়, এমন একটা আধ্যাত্মিক ভাব। ঠাকুর বসে আছেন, মা বসে আছেন ওখানে, আর এত কত কত সন্ন্যাসী, ব্রহ্মজ্ঞ মহাপুরুষ, তারা কত জপ করছেন, ধ্যান করছেন। সেই জায়গাগুলো বসলেই আমাদের কত কল্যাণ। এটা সব জায়গায় হবে না। তেমনি পঞ্চবটি ঘরটায় অনেক হরিনাম হয়েছে, ভগবানের নাম হচ্ছে, ঈশ্বর চিন্তা হচ্ছে, সেখানে মাস্টারমশাইয়ের কল্যাণ হবে বলেই ঠাকুর ওইটি ভেবেছিলেন। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাদিত বিগ্রহং বৈ ঈশাবদনং পরমেশ বিদ্যং রামকৃষ্ণং শিরসা নমামঃ।